আপনার কতজনের নামে অভিযোগ? 21-22 জনের নামে অভিযোগ, নাম দিয়ে অভিযোগ করা হয়েছে। এরা কারা? এরা এরা সব তৃণমূলের গুন্ডা। মূল পান্ডা তো পার্থ ভৌমিকের ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি কি আছে, এখানে এই দুজন যারা প্রার্থী তাদেরকে অ্যাটাক করো, অ্যাটাক করলে অর্জুন সিং এখানে ইনভলভ হয়ে নওয়াপাড়া ফাঁকা করো, এইসব প্ল্যানিং আছে। ও জানে না, মূর্খ আছে, ওর প্ল্যানিং কিছু। পুলিশ ছাড়া তৃণমূল কাছে কিছু নেই। পুলিশের ইনস্ট্রাকশনে কালকে রাজেশ কুমার উপরে হামলা হয়েছে। এই মানে একটা কনস্টেবল ওনাকে বাঁচিয়েছে, নাহলে কিন্তু ওনাকে মারতো তারা থানার মধ্যে ঢুকে। থানাকে ভিতরে উনি এফআইআর করতে যাচ্ছেন, টাইম নিয়ে গেছে। এটাও না, দেখুন পুলিশের লোক তো, উনি চাকরি করেছে, উনি টাইম নিয়ে ফোনে টাইম নিয়ে গেছে, তারপরে ওনার উপরে হামলা। তার মানে এটা কি, সেই টাইমে 10:30টার সময় রাত্রিবেলা তৃণমূল ওখানে আন্দোলন করতে গেছে, ফুলচন্দন চড়াতে গেছে। তারপরেই পবন সিং এর একদম হ্যাঁ, ওখান দিয়ে ঘটনা ঘটার পরে যখন আমরা ফিরে আসি, আমরা অফিসেই বসেছিলাম, আর তার মধ্যেই শুনলাম বম চলছে, গুলি চলছে। আমার মেয়ে দৌড়ে গিয়ে আমাকে বললো হামলা হয়ে যায়। তখন আমরা গিয়েছি, ওখানে যাওয়ার পরে দেখছি এরকম এরকম ঘটনা, একটা সিএসএফ এর গুলি লেগেছে। কি উদ্দেশ্য ছিল পবন সিংকে মারা? দেখুন, पवन सिंह আমাকে ওর সিকিউরিটি বলছিল कि सर 2 दिन से पवन सिंह पर फॉलो किया जा रहा है, 2 दिन से गाड़ी मोटरसाइकिल से आगे पीछे মানে এটা প্ল্যান করে, এটা পার্থ ভৌমিক আর সোমনাথ শ্যাম এটা প্ল্যানিং করে পুলিশকে দিয়ে, কিছু পুলিশকে মিলিয়ে অ্যাটাক করানো, ফাঁসানো, থানার মধ্যে হামলা করানো। তারপরে আমার মুভমেন্ট জানে, আমার মুভমেন্ট হবে, আমার মুভমেন্টের পরে আবার ছেলের উপরে হামলা, জানে ওরা গিয়ে এক জায়গায় বসে থাকবে, তার উপরে গিয়ে হামলা। একটা অল্টো গাড়ি থেকে নেবে, বোমা গুলি চালিয়ে। পুলিশকে দিয়ে তো ভোট হচ্ছে না, পুলিশ দেখুন ভোট তো সিএসএফ কে দিয়ে বা সেন্ট্রাল ফোর্স কে দিয়ে হয়, কিন্তু ল অ্যান্ড অর্ডার তো পুলিশের হাতে থাকে। সেখানে তো পুলিশের ভূমিকা, মানে পুলিশ লিটারালি ওনাকে ছেড়ে থানা থেকে পালিয়ে গেছিল। আমি যদি না যেতাম, রাজেশ কুমার কালকে হসপিটালাইজ থাকতো।